আমরা তো খুব স্টেবল একটা পলিটিক্যাল ক্লাইমেট দেখছি। এমন যদি হতো যে একটা গ্রুপ বললো যে না আমি ডিবেটই করব না, আমি এটা মানিই না, তখন কি করতেন? 2018 মতো এত ব্ল্যাটেন্টলি রিগড ইলেকশন বাংলাদেশের ইতিহাসে আর একটা হয়েছে কিনা অসম্ভব। তো ওইটাকে আপনি আসলে এই ডিসকাশন আনাটাই ঠিক না। ওইটা কোনো ইলেকশনই হয় নাই, রাতের বেলায় সব ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, না সিভিল সোসাইটি তো প্রত্যেকটা দেশেই এটা একটা মানে তারা ডিবেটগুলোকে আরও ভাইব্রেন্ট করে। আপনি অনেক সময় পলিটিক্যাল পার্টিরা তো তার ডিবেটগুলো করছেই, তারা ধরেন জনগণকে রিপ্রেজেন্ট করে পলিটিক্যাল পার্টি এবং কনসেনসাস কমিশনের সাথে আলাপগুলো পলিটিক্যাল পার্টিই করছে। বাট সিভিল সোসাইটি তো মানে যে কোনো দেশের জন্য একটা খুবই ভাইটাল একটা মানে বলবো যে সেগমেন্ট অফ দ্য সোসাইটি। তো তারা যেই কথাগুলো বলে সেটা তো পলিটিক্যাল পার্টি অনেক সময় সেইখান থেকে অনেক কিছু নেয়, আবার অনেক কিছু নেয় না। সে মনে করে যে যে এই মানে আমি মনে করি যে এটা যে কোনো সিভিল সোসাইটি এগুলো বিষয়ে যখনই কিছু কন্ট্রিবিউট করে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে স্ট্রেচ করে, অনেক বড় করে, এটা আমাদেরকে আরও পজিটিভলি কন্ট্রিবিউট করে। আমরা তো খুবই স্টেবল একটা পলিটিক্যাল ক্লাইমেট দেখছি, খুবই স্টেবল, খুবই সিভিল ডিবেট হচ্ছে। আপনি গত 6-7 মাসে যে ডিবেটটা হয়েছে পলিটিক্যাল পার্টি কনসেনসাস, এটা বাংলাদেশে একটা আনপ্রেসিডেন্টেড একটা ইভেন্ট। এটা বাংলাদেশে কবে এরকম সিভিল ডিবেট হয়েছে বলেন? সবাই মিলে বসে থেকে আমরা দিনের পর দিন তারা এই ডিবেটগুলো করেছেন। হ্যাঁ, তো আমি মনে করি না এখন যেটা হচ্ছে সেটাও একদমই সিভিল। দুই একটা আপনি যদি বলেন যে হ্যাঁ একজনের নুরুল হক নূরের উপরে অ্যাটাক হয়েছে, সেইটাকে আপনি যদি পাশ কাটিয়ে রাখেন, বাকিগুলো কি এগুলো নিয়ে কি ডিবেট হতে পারে না? আমি যদি মনে করি না এই পার্টি থাকবে না, আমি তো বলতেই পারি যে এই পার্টিকে আমি রাখতে চাই না। না বলাটা তো আর এমন কিছু না, আপনি বরং মুখ বন্ধ করাটাই বরং খারাপ। এখন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো গভর্নমেন্ট কি ডিসিশন হবে সেটা তো পরের বিষয়। বাট আপনি যদি দেখেন সত্যিকার অর্থে এটা মানে বাংলাদেশের গত 6-7 মাসে যা হয়েছে খুবই স্টেবল, এবং ওনারা ভালো সিভিল ডিবেট করেছেন বলে স্ট্রিট ঠান্ডা ছিল। এই গভর্নমেন্ট 300 দিনে 1608টা এই প্রোটেস্টকে হ্যান্ডেল করেছে। আনবিলিভেবল, প্রত্যেক দিন 4টা 5টা 6টা কেউ না কেউ কোথাও না কোথাও প্রোটেস্ট করছেন, এবং মানুষের এক্সপেকটেশন যে আপনি একটা লাঠিচার্জও করবেন না, আপনি নীরবে দাঁড়িয়ে থাকবেন। মানুষের এক্সপেকটেশন আমার, কেননা একটু লাঠিচার্জ করলে পরের দিন হচ্ছে এই পুলিশই কি আমি চেয়েছিলাম। এই জায়গায় এবং ওনারা এই ডিবেটগুলো করেছেন বলে সত্যিকার অর্থে দেশটা মানে এই যে পিস অ্যান্ড স্টেবিলিটি ছিল, এটা ওয়ান অফ দ্য মেজর কারণ হচ্ছে এই সিভিল ডিবেট, এই যে ব্রিলিয়ান্ট যে ডিবেট হচ্ছে। আমি বলতে পারি মিনিমাম 30টা বই হবে এটার উপরে। হাসিব ভাই লিখবেন, জুনায়েদ সাকি লিখবেন, যারা যারা ছিলেন এভরিওয়ান, রিয়াজ ভাই লিখবেন, এবং এই জিনিসগুলো এখানেই তো শেষ না। এটা আমার মনে হয় যে মার্কার হবে। পরবর্তীতে ধরেন আবার যদি নতুন কিছু এই ইস্যু আসে তখন এটা হবে রেফারেন্স পয়েন্ট। এই যে যে ডিবেটগুলো হয়েছে অ্যাপ্রিসিয়েট করেন বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো, কেউ অ্যারোগেন্ট না, কেউ কাউকে গালি দিচ্ছেন না, আবার ওয়াকআউট যখন করতেছেন 1 মিনিটের জন্য ওয়াকআউট করে আবার আসতেছেন। এমন যদি হতো যে একটা গ্রুপ বললো যে না আমি ডিবেটই করব না, আমি এটা মানিই না, তখন কি করতেন? আমি এটা অ্যাপ্রিসিয়েট করেন, ইটস ব্রিলিয়ান্ট একটা টাইমের মধ্যে আমরা ছিলাম।